পিছাইতে হয়, আপনি বোঝেন না, শিক্ষা দেওয়া থাকেন এক জায়গায়, ও আগাবে আপনিও পিছাবেন, বোঝেন। আপনার সাথে ছিল না বেড়াও কাছে যাই, তাহলে কি হবে বলেন? আমি বেড়াও কাছে আইছো কেমন জানলে তাহলে আমি কি হবে বলেন? আপনি বেড়াও কাছে যাই বলেন, গাড়ি দিয়েছি তা তো বলেন, আমি কেমনে বলেন যে আমি বেড়াও কাছে যাই? তাহলে তো আপনার সাথে ছিল, তাহলে যারা এক দেশে তার একটা যাচ্ছে সে আসতে হবে না, স্বামীর বাড়ি হলে আসতে হবে না। বাড়ি তোমার মাদারীপুর, যাচ্ছ তুমি ইতালি, যাচ্ছ তুমি লিবিয়া, তাহলে তুমি কতটুকু পরিষ্কার মহিলা না? আপনাদের মত না পরিষ্কার না, তাই সব বলছে বেড়া কথা শুইতে গেছিলাম, বুঝেন নাই? আপনি এই বাড়িতে এর আগে কতদিন আগে আসছিলেন? অনেক দিন আগে আসছি। তাও কত সালে? এই সালে আসছি আমি। আচ্ছা, তখনও কি স্বামীর দাবি নিয়ে আসছিলেন? আমি 24 সালের কথা বলি নাই, 25 সালে বলছি, বুঝছেন? আপনারা কি বলতেছেন? আপনারা আসছেন আচ্ছা, আপনি কি তখনও এই স্বামীর দাবি নিয়ে আসছিলেন? হ্যাঁ, আমি তো স্বামীর দাবি নিয়ে থাকবো না। হ্যাঁ, তখন এরা কি বলছিল? এরা আমাকে মারধর করে চালাই দিচ্ছে, বুঝছেন? এটা নিয়ে অনেক কিছু চলতেও আছে, তখন উজ্জ্বল মামলা চলতেছে, এটা নিয়ে অনেক। তখন উজ্জ্বল কোথায় ছিল? জি, উজ্জ্বল কোথায় ছিল? আমাকে মারছে, উজ্জ্বল তো বাড়িতে ছিল তখন, এখন পলাইছে। কেন পলাইছে? বাড়িতে আসতে বলেন। উজ্জ্বল এখন কোথায়? উজ্জ্বল এখন কোথায় পলাইছে তো আমি নিজেও জানি না কোথায় পলাইছে। এনারা বলছে যে লিবিয়াতে আছে বলে। না, বাংলাদেশে আছে উজ্জ্বল, লিবিয়াতে নাই, পলাইছে। ওর মামলার হরেন বেরেছে কেউ পলাইছে, বুঝছেন? আপনি কি মামলা করেছেন? হ্যাঁ, মামলা করছি ওর নামে আমি। কি মামলা করেছেন আপনি? ও আমাকে মারধর করছে, আমার বাচ্চা বাচ্চা আমাকে কেন মারধর করছে? কবে মারধর করছে আপনাকে? আমি যখন আসছি। আপনার বাসা কোন জেলায়? মাদারীপুর। আপনার নাম কি? খাদিজা। হ্যাঁ, খাদিজা। বুঝি নাই। আমার নাম খাদিজা। খাদিজা। আপনারা ভাই বোন কয়টা? আমি 2 বোন 1 ভাই। আপনি? আমি বড়। তো ছোট বোন কি করে? ছোট বোন বিয়ে হয়ে গেছে। হয়ে গেছে। আর ভাই দুটা কি করে? ভাই রাজমিস্ত্রি কাজ করে। আর বাবা বেঁচে আছেন? হ্যাঁ, বাবা বেঁচে আছে। আচ্ছা, এরা যদি এখন আপনার পরিবার কি আপনি এখানে আসতে না জানে? হ্যাঁ, জানবে না কেন? আপনার পরিবারের সাথে কেউ নেশা উচিত ছিল তো? আমার বাবা অসুস্থ, কিভাবে তাকে নিয়ে আসবে? আপনার ভাইরে নিয়ে আসবেন। আমার ভাইরে নিয়ে আসি নাই, এই যে দেখেন না, আমাকে উঠে বলে রাখছে মারার জন্য। তা আপনি এখন একা আসছেন, আপনি একা এসে কি এই বাড়িতে? আপনি কি আপনি ফ্যামিলি মানুষ মার্কেটে নিয়ে আসবেন? আপনি একা কি আপনি এখানে উঠতে পারবেন? একা আসতে দেখি কি করতে পারি আমি। আপনি প্রশাসনের সহযোগিতা নিতেন। না, আমরা সহযোগিতা করছি, আপনি সমস্যা নেই, আপনি উজ্জ্বলের সাথে করে নিয়ে আসেন, উজ্জ্বলের সাথে করে নিয়ে আসেন, তারপরে উজ্জ্বলের এই বাড়ি না, উজ্জ্বলের কোনো তো আসেনি না, আমি কোনো কালে আসি নাই, আপনাদেরকে সবাইকে নিয়ে থাকে এই ঘরের মধ্যে রাত হইলে, তাই না? দরজা খুলতে বলেন, আমার নাম বলেন, দরজা খুলতে বলেন, আমি কেন না বলতে শুনে দরজা খুলতে বলেন। অপরিচিত লোকে আপনি তো দরজা খুলে দিবে, আপনি মেহমান দিনে দুপুরে করে চুরি টাকা দেওয়াচ্ছে, চুরি করতে তো মানুষের সামনে চুরি করতে। ওই এখানে আমাদের আপনারা তো দেখতেছেন, দেখছেন একটা মেয়েকে আচ্ছা, আপনার ন্যাশনাল আইডি কার্ড আছে, বলতেই পারে আপনার ন্যাশনাল আইডি কার্ড আছে? থাকবে না কেন? দেখি। না, এখন দেশের সিচুয়েশন অনুযায়ী ওনারা কথা বলছে। হ্যাঁ, আমার ন্যাশনাল আইডি কার্ড ওনারা দেখতে পারে। এখানে কিছুক্ষণ আগে হ্যাঁ, আপনার পরে এগুলো আসি দেখতে। সেটাই, আমার ন্যাশনাল আইডি কার্ডও দেখতে পারেন। দেখি আপনার ন্যাশনাল আইডি কার্ডটা। থাকবে না কেন? আপনি অপরিচিত মানুষ, আপনি কেমন খুলে দিবে? আমার আছে, আমার কেন থাকবে না? দিনের বেলা ডাকাতি হয়ে যাবে। মাদারীপুর, ঠিক আছে, ওদিকে ঘুরান। হ্যাঁ, ঠিক আছে। তো এরা যদি আপনাকে এখন এই বাড়ির বউ হিসেবে মেনে না নেয়, সেক্ষেত্রে আপনি কি করবেন? যেহেতু রাত, আর কিছুক্ষণের মধ্যে রাত নেমে আসবে। সেক্ষেত্রে আমাকে পদক্ষেপ নিতে হবে, অবশ্যই নিব না কেন? কেন মাইনা নিবে না? তারা তো জানে সব, আমার শাশুড়ি জানে, আমার শ্বশুর জানে, আমার ননদ জানে, সবাই জানে। আচ্ছা, আমি একটু বলি, আপনি যেখানে আসছেন, আপনি যার উদ্দেশ্যে আসছেন, আপনার হাজবেন্ড মানে উজ্জ্বল, উনি কি বিষয়টা জানেন বা ওনার সাথে কোনো কথা? তার কাছে খবর দেওয়ার মতন হাজার মানুষ আছে, আমার সাথে যোগাযোগ করে না এখন, বুঝতে পারছেন? কতদিন? আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিচ্ছে, সে আরেকটা বিয়ে করে সেই বউ নিয়ে চলে গেছে। আপনার সাথে যোগাযোগ বন্ধ কতদিন? 2 মাস ধরে কথা হয় না আমার সাথে কোনো। 2 মাস ধরে? হ্যাঁ। খোঁজ খবর নেয় না? না, আমার কোনো খোঁজ খবর নাই। কি বলে? কোনো আমাকে সব জায়গা থেকে ব্লক মেরে আপনার সাথে 2 মাস আগে যেহেতু কথা হয়েছে, তখন কি বলেছিল? তখনও কথা বলছে, তখনও ভালো সম্পর্ক ছিল। যখন ওই মেয়ের বিয়ে করছে, তখন ওই মেয়ে পর্যন্ত আমি কেন পোছাইলাম? সেই মেয়ে পর্যন্ত কেন পোছাইলাম? সেই কারণে
আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিচ্ছে। উজ্জ্বল বিয়ে করছে কোথায় আপনি জানেন? চলে গেছে চলে গেছে। উজ্জ্বলের বাবার নাম জানেন? অবশ্যই জানবে না কেন, সোরাব। সৌরভ। না, না, উনি কি করেন? উনি কি করেন? উনি তো এখন কিছু করে না, আগে তো ওনাদের ব্যবসা ছিল। দেখছেন ওনাকে? এই ব্যবসা মানে এখন কিছু করে না, এখন ওরা আদম ব্যবসা করে, বুঝছেন? এখন মেন আদম ব্যবসায়ী। কে আদম ব্যবসা করে? দুজন আদম ব্যবসায়ী। যার বাবাও ব্যবসা করে, সেও ব্যবসা করে, তার বোনও ব্যবসা করে। আয়ও ব্যবসা করে। তা করে নাই তো। ওই কথাই তাহলে ভ্যাটকে দিতে পারেন, বলতে পারবো না। দূরে যে বলবা। আগে তো মোষের গাড়ি ছিল, এখন নাই। ভিতর আগা আসো। এখন তো বেঁচে গেলে খাইছে। আদম ব্যবসা এই গোষ্ঠী ধরে করে সবাই। আচ্ছা, সর্বশেষ কথা হলো, যেহেতু আপনি এই বাড়িতে উজ্জ্বলের বাড়িতে আসছেন আপনার স্বামীর দাবি নিয়ে, তাই তো? অবশ্যই। তো এখন প্রশ্ন হলো, যেহেতু আপনার হাজবেন্ডকে আপনি পাচ্ছেন না, তো আপনার পরবর্তী স্টেপ কি হবে, মানে কি পাচ্ছি করবেন? না কেন, আমি এখানেই দাঁড়ায় থাকবো, এখানেই থাকবো, আমি যাবো না। যাওয়ার কত জন্য- সময় থাকবেন যেহেতু রাত হয়ে রাত যাচ্ছে? হলেও এখানেই থাকবো, আমি তো যাওয়ার জন্য আসি নাই। আমি কি যাওয়ার জন্য আসছি বলেন? আমি এত দূরের থেকে, আমি একটা গর্ভবতী মহিলা, কেন যাবো এখান থেকে? তারা কি দেখে বিয়ে করে নাই? তার মা জানে, বোন জানে, কেন এরকম করলো আমার সাথে? আমাকে বিয়ে করছে, আমার বাচ্চা না নিত। একটা মেয়েকে গর্ভবতী বানায় ফালাই দিল ছুঁড়ে, সেটাই কি আপনাদের নিয়ম? তা আপনি বাড়ি ঘর না জেনে ওনাকে বিয়ে করলেন কেন? সম্পর্ক করে বিয়ে করছি, বাড়ি ঘরের বাড়ি মানুষের সাথে তো কথা বলছি, তাই না? তখন তো বাইরে ছিলাম আমি, তার সাথে বাইরে ছিলাম। সম্পর্ক হলেই কি বিয়ে করতে হবে? ঠিক ঠিকানা, বাসার ঠিকানা? ঠিকানা না জানলে কি আমি আসতে পারছি এই পর্যন্ত বলেন? ঠিকানা যদি না থাকতো এই পর্যন্ত কি পৌঁছাতে পারতাম? আপনারা কি আমাকে চিনেন বা চিনাই দিচ্ছেন এই বাড়ি? যদি না থাকতো বলেন, যদি ঠিক ঠিকানা না থাকতো, আমার স্বামীর যদি ঠিক ঠিকানা না থাকতো, আমি এই পর্যন্ত পৌঁছাতে পারতাম বলেন? বা তার বাড়ি চিনতাম? আচ্ছা, ও যদি এখন আপনার না মেনে নাই? কেন মেনে নেবে না? তার সন্তান আমার গর্বে, কেন মেনে নেবে না আমাকে? বিয়ে করার কালে মনে ছিল না? সন্তান নেওয়ার কালে মনে ছিল না? এটাই কি নিয়ম যে বাচ্চা জন্ম দিয়ে ফালাই দিবে একটা মেয়েকে? উজ্জ্বলই কি আপনার প্রথম হাজবেন্ড? না, আমার প্রথম হাজবেন্ড আছে, সেটা জানি আমাকে বিয়ে করছে। সেটার সাথে কি সারাসারি ডিভোর্স হয়ে হ্যাঁ, গেছে? সেটার সাথে তো আমার সম্পর্ক নাই, সেটা জানি, আমার কাবিলের কাগজের মধ্যে আছে, উল্লেখ আছে, দেখেন না ডিভোর্স? সেটা তো জানি নাই বিয়ে করছে, সেটা তো আর লুকানোর কিছু নাই। আপনার প্রথম স্বামী ওনার বাড়ি কোথায়? ওনার বাড়ি ঢাকাতে। ঢাকাতে? হ্যাঁ। ওনার সাথে কিভাবে সম্পর্ক বিয়ে হয়েছিল আপনার? ওনার সাথে পারিবারিক ভাবে বিয়ে হয়েছে। তা ডিভোর্স হওয়ার কারণ কি? তার ডিভোর্স হওয়ার এই কারণ আপনি তো পোস্ট টেস্ট পারিবারিক ভাবে কি করছি? আপনি সাথে আপনি এটা হাসুন কেন? কোন কথা না, আপনি কেন তো জান। যাবো না, আপনার কথা, আপনার বাসার সামনে এসে দাঁড়াইছি। এটা তো আমাদের বাসায়। হ্যাঁ, এই চলে গেছে, আমি তোমার গেট খুললে আমাকে আমার ঘরে বের করে না, বলেন। আমার ঘরে তোমার আমি কেন তোমার জন্য এখানে আইছি, আপনার বাসার সামনে দাঁড়াই নাই। আপনি আমি আপনার বাসার সামনে দাঁড়াই নাই। ভদ্র মহিলা, ভদ্রভাবে কথা বলেন আর এখান থেকে যান। আমি আপনি আমরা চিনি না। আপনার এখানে বাড়ি, উজ্জ্বলের কোনো বাড়ি না, উজ্জ্বলের সাথে করে এখানে আসেন। আর আপনি কেস করেছেন না? উজ্জ্বলে কেস করেছেন, উজ্জ্বল কোর্টে আপনার সাথে উজ্জ্বলের সাথে কিভাবে যাবো? উজ্জ্বলের সাথে কোর্টে, উজ্জ্বল কোর্টে আপনি কথা বলবি, কোর্ট আপনার সাথে কথা বলবে। আপনার সাথে কোনো কথা নেই। আপনাদের সাথে কথা বলতে আসছে? এই আপনার উজ্জ্বলে কেস করেছেন না? আপনাদের সাথে কি কথা বলতে কেস আসছে? করেছেন, আপনি উজ্জ্বলের সাথে কথা বলবেন। ওর বাড়ি তো ওর বাড়ি, ওইটি উজ্জ্বলের বাড়ি নেই। উজ্জ্বলের বাড়ি নেই এখানে। নামাই দেবো। আপনি বুঝতে পারেন। আপনি বোঝেন উজ্জ্বলের এখন বাড়ি নেই, এখানে বাড়ি নেই। উজ্জ্বলে কেস করেছেন, উজ্জ্বলের সাথে কোর্টে আপনার সাথে উজ্জ্বল কথা বলবেন। আপনি এখানে এসে কি করবেন? এখানে আসার দরকার তাই আসছি। অনার্থক, এখানে আসি কোনো লাভ নেই। আপনাদের কাছে তো আমি যাই না। আপনার কোনো লাভ নেই, কোনো লাভ নেই। আপনি ভদ্র হবে এখান থেকে চলে যান। কেন আপনি মারবেন? না, মানে না, কেন? আপনি মারবো কিছু নেই। তো আপনি যেতে পারবেন। না, বাসার সামনে আসি আপনি কি করবেন? বাইরে করাই দেন আবার। না, বাসার সামনে আসি আপনি কি করবেন? বাসার সামনে এই দাঁড়ায় থাকবো। আপনি মিথ্যা কথা বললেন যে আপনি চেনেন, আমার চেনেন, আমার নাম কি জানেন? জানেন আমার নাম কি? আপনি আমার নাম জানেন না। আপনি বললেন যে মারিছে, আপনি বলেন আপনার মারিছে। সাথে তর্ক করতে আসি না। তর্ক কি জন্য? আপনি এখানে আসছেন কি জন্য? তর্ক করতে আপনি কি কি করতে আসছেন? খাওয়াইছে? এখানে কি করতে আসছেন? আপনাকে দিছে? হ্যাঁ, আমাকে লাখ টাকা দিছে। তাহলে তার সাথে কথা বলে দেন। হ্যাঁ, তার সাথে কথা বলবো। আপনি আমার নাম বলেন, টাকা কি আমি কি বলি নাই, আজিজুল মারছে আমাকে। আজল কে? সে কে? আজল কে? আজল কই? আজল কই? আজিজুল খারাপ আছে সামনে। আজল কোন জায়গায়? আজিজুল
আজিজুল কই আজিজুল কই আদি তো মেরেছে আদি আজকে রাতে না মেরে রহিমা মেরে ফাইলচু একদম ফাইলচু ফালতু আপনারা কিন্তু বলতেছেন ফালতু ফাইলচু না তো ফালতু মালিক একটা আপনি মেয়ে ভদ্র মহিলা ভদ্র ঘরে নিয়ে চলে গেলি পারে এই আপনারা জায়গায় কত তো ভদ্র পরিচয় দিচ্ছেন বুঝেন না আপনারা ভদ্র পরিচয় না দিলে পারে এই জায়গায় আমি থাকতাম এই কনকাই পরিচয় দিচ্ছেন এই আমিরুল আপনার কাছে ভদ্র পরিচয় দিচ্ছেন দেখাই তো ভদ্র তোরা দুটো ফ্রি রয়েছিস এই উজ্জ্বলের বাড়ি যাকে না উজ্জ্বল থেকে এখানে আছে ওইখানে চিনি এখানে আছে উজ্জ্বলের বাড়ি নিয়ে কেন আপনাদের বাসা নেই আপনাদের বাসা নেই যাই না আমি যে আমরা নামাইবেন আপনারা উজ্জ্বলের বাড়ি নিয়ে কেন এই বাড়ির সামনে আসছেন চলো বাড়ির সামনে আসছেন আমাদের বাড়ির সামনে নেই ওখানে বাদ একটু আগে কেন থাক দাও থাক তো আপনি যেহেতু এখানে একা একা আসছেন, এখানে যদি একটা দুর্ঘটনা ঘটে সেক্ষেত্রে আপনার সিকিউরিটি বা আপনাকে সেভ করবে কে? যেহেতু আপনি একা আমাকে একা তো মাইরাই আসছেন, খাওয়াইতে চাইছে তারা যেহেতু আপনি রাতের বেলা আর কিছুক্ষণের মধ্যে আমার রাত সেভ অন্ধকার করার হয়ে মতো আল্লাহ যাবে। স্যার কেউ নাই আমার বুঝছেন আমাকে সেভ যে করবে আল্লাহই করবে আমি আমার স্বামীর ঘরের সামনেই মরমু বললে আমার সেভ করার মতো কেউ নাই সেভ করা থাকলে তো নিয়ে আসতাম আচ্ছা, এই উজ্জ্বলের পিছনে কি আপনি কোনো টাকা পয়সা অর্থ ব্যয় করছেন বা খরচ করছেন না? অবশ্যই কাবিনের টাকা দেই নাই কি পরিমাণ যদি একটু বলতেন, কি কি খরচ করছেন? আচ্ছা, একটা কথা, আপনি যেহেতু বিদেশে বললেন যে ওর সাথে আমার বিয়ে হয়েছে, হ্যাঁ বিয়ের পূর্বে যেহেতু আপনার সাথে প্রেমের সম্পর্ক ছিল, জি কত বছর? প্রেম করছি 1 বছরের মতন তারপর এখানে আমি গেছি লিবিয়াতে সেই আমাকে নিছে নেওয়ার পর ওখানে বসাই বিয়ে হয়েছে আমাদের এই বিচারক এটা বন্ধ করো আর এখানে তামাশা দেখছো না প্রশ্ন হলো যে তামাশা হচ্ছে না তার কাছে কোনো টাকা পয়সা দিয়েছেন এর ভিতরে? টাকা পয়সা না দিলে কিসে লিবিয়া নিয়ে গেছে আমাকে কত টাকা দিয়েছিলেন? এখানে তামাশা আসছে না তাই আমি ক্যাশ 13 লাখ টাকা দিছি